অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। কোথায় আছি আমি আর কোথায় যাব, সাথে থাকো, দেখতেই পারবা কোথায় বেড়াতে যাচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি আনাদা নিউ ভিডিও নিয়ে। তবে আজকের ব্লগটা কিন্তু সুন্দরভাবে সাজাতে চেয়েছিলাম, বাট আমার মোবাইল থেকে অনেক ভিডিওগুলো মিসিং। আমি এখন কক্সবাজারে অবস্থান করতেছি, সেটা তোমাদের বিভিন্ন লোকেশন তোমাদেরকে দেখাবো। তো যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে তো হলো না, যেটুকু আমার মোবাইলে আছে সেটুকু নিয়ে চলে যাই সোজা কক্সবাজার। সমুদ্রের বীজে চলে এসেছি। ওয়াও, এখানে আসার পরে আমার যে কী অনুভূতি, এটা আমি তোমাদেরকে কখনোই ব্যক্ত করতে পারবো না। মানে আমার অনুভূতিটা আমি কখনোই তোমাদেরকে প্রকাশ করে আমার কাছে সেই ভাষা নাই। তবে এখানে আসলে যে কোনো মানুষের ভালো লাগতে বাধ্য। এসে যখন আমি দেখলাম, দেখো এই সময় কিন্তু বিকেল না, জাস্ট তারপরে এদিকে তোমার একটু শুটকির বিভিন্ন দোকান আছে, অনেক রকম শুটকি আছে, অনেক কিছুর দোকান আছে। আমি সব জায়গার ব্লগে নিয়েছিলাম, বাট ভিডিওগুলো আমার কাছ থেকে মিসিং হয়ে গিয়েছে। না হলে আমি এখানে অনেক দোকান ছিল, কসমেটিক্সের দোকান, অনেক সব রকমের দোকানই ছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে শামুকের তৈরি করা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, সেগুলো আমি কিছু কিনেছি এবং ভিডিও করেছিলাম, ওগুলো তো মিসিং। আর তারপরে দেখো সমুদ্র সৈকতে এসেছি, আর সমুদ্রের মাঝখানে যাব না তা কি হয়, উঠে পড়লাম। দেখো তারপরে উঠে যখন এনাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে সমুদ্রের বেশ গভীর পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো যখন কিছু দূর পর্যন্ত গিয়েছি আমার এত ভয় লাগছিল। ওনাকে বললাম আপনি ব্যাক চলেন। যতদূর পর্যন্ত কন্ট্যাক্ট করেছিলাম ততদূর পর্যন্ত যাওয়া হলো না। তারপরে মনে করো পানি দেখলে তো আমি থাকি না, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, গোসল করলাম, পানিতে ঝাপাঝাপি করেছিলাম। তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে আবার হোটেলে চলে গেলাম, যে ফ্রেশ হয়ে দেন তোমার দুপুরে খাওয়ার জন্যই হোটেলে চলে আসলাম। এখানে এসে খাওয়া দাওয়া করে, বিজে যখন গিয়েছিলাম তখন কিন্তু সকাল টাইম ছিল। তারপরে এখন খাওয়া দাওয়া করে আবার আমরা রেস্ট নিয়ে বিকেলে আবার বিজে ঘুরতে আসলাম। এখন একদম রাইট টাইম, মানে বিকেল। এই সময় আবহাওয়াটা আরও সুন্দর ছিল, অন্যরকম সুন্দর ছিল। তো তোমাদের কি বলবো, তো তোমাদের যেটা বলতেছিলাম যে যখন আমি সমুদ্রের মাঝখানে গিয়েছিলাম, মাঝখানে না অনেক দূর পর্যন্ত যখন গিয়েছিলাম, আমার আরও বেশি দূরে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বাস করো আমার বুকের মধ্যে এমন একটা ধুকধুকানি কাজ করছিল, মানে এতটা ভয় পেয়েছিলাম যে আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল যে নার্ভাস হয়েছিলাম। আসলে ওই ফিলিংসগুলো মুখে বলে প্রকাশ করা আসলে সম্ভব না, এই জন্য চলে এসেছিলাম। তারপরে এখানে ঘোরাঘুরি করে দেখো বিকেলে একটু সমুদ্রের ঢেউয়ের মধ্যে গেলাম। আর যখন গোসল করছিলাম দুপুরে, তখন এই ঢেউয়ের মধ্যে যখন ঢেউ এসে শরীরে ধাক্কা দিচ্ছিল, এত ভালো লাগছিল। সেই ভালো লাগাগুলো যে কি সুন্দর, আসলে এখানে গেলেই সে বুঝবে। তারপরে সন্ধ্যা লেগে গেল বিচে সন্ধ্যা লাগার পরে ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, দোতলা রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম যে দেখি এখানে একটু নাস্তা করা যায়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিক থেকে হেঁটে এসে একদম বীজের একদম সামনে রেস্টুরেন্টটা, এখান থেকে বীজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম পানির ঢেউ, আর ঢেউয়ের যে সুন্দর গর্জন, সেই গর্জনটা শুনতে যে এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। গর্জনটাতে এত ধ্বনি ছিল, প্রতিধ্বনি ছিল, মানে খুবই সুন্দর। তারপরে এখান থেকে খুবই সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেকটা অংশ দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে আরেকটু ঘুরলাম, ঘুরে টুরে তোমার সন্ধ্যা হয়ে গেছে। রাতের দিকে আসলাম তোমার এখানে মাছের বারবিকিউ খাওয়ার জন্য। তোমাদের কি বলবে, যেন মনে হয়েছিল মাছের একদম রাজধানী, সামুদ্রিক মাছের রাজধানীর মধ্যে এসে পড়েছি। এত সুন্দর সুন্দর সব মাছ, মানে খাওয়ার থেকে দেখতেই যেন ভালো লাগছিল। এখান থেকে দেখে চয়েস করে দুটা মাছের বারবিকিউ করতে অর্ডার দেওয়া হলো, দিয়ে আমরা রেস্টুরেন্টে ওয়েট করতে লাগলাম। ইনারা এভাবে সব মাছ রাখে, যে কাস্টমার এসে যেটা চয়েস করে সেটা তাৎক্ষণিক তারা বারবিকিউ করে দেয়। তো দিনটা খুবই সুন্দর ছিল, আর বারবিকিউটা খুবই টেস্টি ছিল। আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ, তোমরা ভালো থেকো।